ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমিক বাঙালির প্রিয় ডেস্টিনেশন নাম হচ্ছে দীঘা। দীঘার সৈকত, ঝাউবন আর সূর্যাস্তের দৃশ্য মন মাতিয়ে দেয়। প্রকৃতি প্রেমীদের জন্য দীঘা এক আদর্শ গন্তব্য। দীঘায় থাকা, খাওয়া আর ঘোরার খরচ খুব বেশি নয়, কিন্তু বাংলার সমুদ্র তীরের রত্ন দীঘার সুন্দর বালুকাময় সমুদ্র সৈকত, সবুজ বন এবং স্বচ্ছ নীল জলে শহরকে অনন্য করে তুলেছে। কলকাতায় একঘেয়েমি কাটাতে দুরাত্রি 3 দিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। 30শে জুলাই মঙ্গলবার 2024। বৃষ্টি মাথায় নিয়ে ভোরের আলো ফোটবার আগেই ধীরে ধীরে আমি, মা এবং কাকা রাসবিহারী মোড়ে পৌঁছে গেলাম। অনলাইন পরিষেবা গো আইবিবো থেকে সিটি এক্সপ্রেস স্নেমিতা পরিবহনের 3টে টিকিট আমরা কেটেছিলাম। এসি সিটার, সিট নম্বর 33, 34 এবং 35। মোট ভাড়া পড়েছিল 1008 টাকা 3 জনের। যখন রাসবিহারী মোড়ে পৌঁছলাম, বৃষ্টি বেশ জোরেই নেমেছে। একদম নির্ধারিত সময় 4:40 এই বাস রাসবিহারী মোড়ে এসে পৌঁছায়। আমরা 5:30টার মধ্যে এসপ্ল্যানেড পৌঁছে গেলাম। ততক্ষণে অবশ্য ভোরের আলো ফুটে উঠেছে। এবারে ট্রিপে আমার স্ত্রী শ্রীদাত্রীকে খুব মিস করছি। ওর অফিসের কাজের চাপে ও এবার আসতে পারেনি। এসপ্ল্যানেড থেকে সোজা আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘায়। ঘড়ি কাঁটা ধরে একদম 10টা 5 নাগাদ আমরা পৌঁছে গেলাম সমুদ্রের একদম পাশে হোটেল ডলফিনে। বাস স্ট্যান্ড থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই সুন্দর হোটেল ডলফিন। আমরা টোটো করে ডলফিনের কাছে পৌঁছে গেলাম, কিন্তু আমাদের চেকিং টাইম ছিল 11টা নাগাদ। এই হোটেলে আমাদের ব্যাগপত্র জমা রেখে পেছনেই ওল্ড দীঘা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পাশে এক মাসির দোকান থেকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। অনলাইন পরিষেবা ক্লিয়ার ট্রিপ থেকে আমরা আমাদের হোটেল ডলফিন বুক করেছিলাম। আমাদের দুরাত্রি 3 দিনের জন্য মোট ভাড়া পড়েছিল 3168 টাকা ডিসকাউন্ট সহকারে। আবার একটা নতুন ডেস্টিনেশনে চলে এসেছি। হট করে আমাদের প্ল্যানিং হলো, আমি, মা, কাকা চলে এসেছি আমাদের প্রত্যেকের প্রিয় ঘোরবার জায়গা ওল্ড দীঘাতে। আমরা উঠেছি হোটেল ডলফিনে। তার পেছনেই 1 মিনিটের রাস্তায় আমরা পৌঁছে গেছি দীঘার। দেখতেই পাচ্ছেন উত্তাল সমুদ্র, খুব ভালো লাগছে। সঙ্গে এই যে মা, কাকা। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম সকাল 4:40 আমরা বাসে করে দীঘা এসে পৌঁছালাম। এই জাস্ট কিছুক্ষণ আগে পৌঁছেছি। আমাদের এখনো চেক ইন হয়নি, আরেকটু পরে আমাদের চেকিং হবে। আমরা তার পাশেই সমুদ্রে একটু ঘুরতে এসেছি, দারুণ লাগছে। দীঘা সম্বন্ধে নতুন করে কিছু আর বলবার নেই, তবুও জানাই দীঘা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর। এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হ্যালো বন্ধুরা, দেখুন ওল্ড দীঘার সি বিচে দাঁড়িয়ে আছি। বাঁধানো সি বিচ, ভালো লাগছে। কলকাতার একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে 2 দিনের জন্য চলে এসেছি দীঘা। খুব হাওয়া দিচ্ছে, মনে হয় হাওয়ায় উড়ে যাব। মনটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে। দেখুন ওল্ড দীঘার সি বিচে দাঁড়িয়ে আছি। আমরা উঠেছি হোটেল ডলফিনে, ঠিক পেছনেই হোটেল ডলফিন। দেখুন কি দারুণ প্রকৃতির খেলা। আমরা একদম এই সমুদ্রের পাড়ে একটা ছোট্ট খাবার দোকান, মাসির দোকান, ওখান থেকে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। লুচি আর সবজি। এই মা কাকা বসে আছে, মাসির দোকান বসে লুচি করছে। সামনে একটা দেখুন গঙ্গা মন্দির, সামনে এরকম গরু চড়ছে। এটা কলকাতা দেখাই যায় না আজকাল। দীঘার সুন্দর বালুকাময় সমুদ্র সৈকত, সবুজ বন এবং স্বচ্ছ নীল জল এই শহরকে অনন্য করে তুলেছে। দীঘার
প্রধান আকর্ষণ হলো এই সমুদ্র সৈকত। বিশাল বালুকাময় সমুদ্র সৈকতে বসে সূর্যাস্ত দেখা এক অন্যরকম আনন্দ। আপাতত আমরা এখন হোটেল ডলফিনে আছি, একটু ফ্রেশ হতে এসেছি। আর এখান দিয়ে আমরা আবার পাশেই একটা ভালো রেস্টুরেন্ট দেখে আজকে প্রথম দিনে লাঞ্চ ছাড়বো। আমাদের আজকের এই দীঘা ট্যুরটা হঠাৎ করেই হয়ে গেল, কোনো আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। ইচ্ছে হলো যে অনেকদিন আমাদের বাঙালির প্রিয় ঘোরবার জায়গা দীঘা, অনেকদিন ঘোরা হয়নি। আমি লাস্ট বেশ কয়েক বছর আগে এখানে শো করতে এসেছিলাম। তা শো করতে আসলে তো তেমন ঘোরা হয় না, পারফরমেন্স করে ফিরে যেতে হয়। তা দীঘার এখন অনেক পরিবর্তন হয়েছে। এখানে জগন্নাথের মন্দির হয়েছে, এখন অবশ্য কমপ্লিট হয়নি। আসার রাস্তাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমি লাস্ট যখন এসেছিলাম দেখছিলাম নন্দকুমার থেকে, ওই সময় দেখছিলাম এখানে বিশ্ব বাংলা হয়েছে আমাদের ওল্ড দীঘার পাড়ে, কোন লোকে কেনাকাটা খাওয়া দাওয়া করতে পারে। তা হঠাৎ করে প্ল্যানটা আমাদের হয়ে গেল। আমি, মা, কাকা চলে এলাম হোটেল ডলফিনে। ওয়াইফ অফিসের চাপ আছে বলে ওটির সময় করে আসতে পারেনি, শ্রীয়াত্রী। তো এখন আমি ডলফিনের ফার্স্ট ফ্লোরে 308 নম্বর রুমে আছি। সেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি একটা ছোট্ট ভিডিও সকলের সাথে শেয়ার করছি। এবার আমরা আমাদের একটা যে কোনো রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট দেখে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। বন্ধুরা, হোটেল ডলফিনের ঠিক উল্টো দিকেই হচ্ছে শাহ আলমের রেস্টুরেন্ট। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আমরা তিনজনের 3টে ইলিশ থালি এবং 2 প্লেট পমফ্রেট মাছের মশলা অর্ডার করেছি। একটু করেই খাবার আসছে, তখন সবার সাথে শেয়ার করবো এখানে খাবারের প্রিপারেশন, স্বাদ।
আজকে সারাদিন আমরা হোটেলেই কাটিয়ে দিলাম। বিকেলে একটু সমুদ্র সৈকতে ওল্ড দীঘার বিশ্ব বাংলায় আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হঠাৎ করে আমাদের একদম মামার সাথে দেখা হয়ে গেল। সেখানে তার ফ্যামিলিও ছিল। সেখানে আমাদের এক ভাই সুদীপ্তর জন্মদিন ছিল। দীঘার সমুদ্র সৈকতেই আমরা ওর জন্মদিন পালন করলাম কেক কেটে। এখন 6টা বাজে। আমি আমার কাকা ওল্ড দীঘার বিশ্ববাংলায় দাঁড়িয়ে আছি এবং কি সুন্দর চারিদিকের পরিবেশ, সবাই আড্ডা মারছে, সামনে ঢেউয়ের পর ঢেউ, খুব ভালো লাগছে পরিবেশে। আগামীকাল আমরা সকাল সকাল দীঘা আশপাশ পরিদর্শনে বেরিয়ে যাব টোটো ভাড়া করে, যেমন চন্দনেশ্বর মন্দির, তালসারি, উদয়পুর বিচ ইত্যাদি। আমাদের এই নতুন ব্লগ এসআরজি প্রত্যেকে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের ভালো লাগবে। দীঘায় আপনি সমুদ্র সৈকতে হাঁটা, স্নান, সূর্যাস্ত দেখা, মৎস্যজীবীদের জীবন দেখা, নৌকা ভ্রমণ, স্থানীয় খাবার খাওয়া ইত্যাদি করতে পারেন। বিরাট সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা, যেখানে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে একটি সুন্দর সময় কাটাতে পারেন।